সেই একই রঙের জার্সিতে সংসদে শপথ গ্রহণ করলেন হাসনাত আব্দুল্লাহ। তার এই জার্সিটি এখন একটি আইকনিক জার্সিতে পরিণত হয়েছে। এই জার্সি পরেই তিনি হাসিনা শাসনের পতন ঘটিয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগীয় জার্সিটি যেন হাসনাত আব্দুল্লাহর প্রতিটি বিজয়ের দিনের সাথী হয়ে উঠেছে। তবে এই জার্সির গল্পটা শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলের সেই উত্তাল দিনগুলো থেকে। ১৭ জুলাইয়ের সেই তপ্ত বিকেলে যখন ক্যাম্পাস জুড়ে বারুদের গন্ধ আর পুলিশের সাজোয়াজানের গর্জন, সে সময় তার প্রতিবাদী কণ্ঠস্বর রুখে দাঁড়িয়েছিল। তখন তার পরনে ছিল নিজের বিভাগের তার প্রিয় এই জার্সিটি। ঘটনাচক্রে সেদিন তিনি বনশ্রীর বাসা থেকে এই পোশাকে আন্দোলনে যোগ দিয়েছিলেন। কিন্তু সেই দিনটি ছিল বিভীষিকাময়। ছাত্রলীগের বর্বরচিত রক্তাক্ত হতে হয়েছিল তাকে। সেই ক্ষত আর অপমান থেকেই হাসনাত সেদিন শপথ করেছিলেন, যতদিন এই স্বৈরাচারী শাসনের অবসান না হবে ততদিন তিনি শরীর থেকে এই জার্সিটি খুলবেন না। রোদ, বৃষ্টি, ধুলোবালি আর টিয়ার শেলের ধোঁয়ায় সেই জার্সির রং হয়তো ফিকে হয়েছে, কিন্তু হাসনাতের লক্ষ্য ছিল অটল। দিন পার হয়েছে, ক্যালেন্ডারের পাতা উল্টেছে, কিন্তু রাজপথের প্রতিটি মিছিলে হাসনাতকে দেখা গেছে সেই একই জার্সিতে। অবশেষে ৫ আগস্ট ছাত্র জনতার বিপ্লব সফল হয়। শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। হাসনাতের সেই দীর্ঘদিনের প্রতিজ্ঞা পূর্ণতা পায়। লক্ষ্য অর্জিত হওয়ার পর তিনি জার্সি ছেড়ে অন্য পোশাকে জনসমক্ষে আসেন। রাজনৈতিক পট পরিবর্তনের প্রতিটি গুরুত্বপূর্ণ বাঁকে এই জার্সিটি ফিরে ফিরে এসেছে। এনসিপি দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান থেকে শুরু করে ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ, সবখানেই হাসনাত হাজির হয়েছিলেন সেই একই স্মৃতি বিজড়িত পোশাকে। ইতিহাসের সবচেয়ে চমকপ্রদ অধ্যায়টি রচিত হয় ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ১:৩০টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে যখন কুমিল্লা ৪ আসন থেকে নবনির্বাচিত সাংসদ হিসেবে হাসনাত আব্দুল্লাহ শপথ নিতে দাঁড়ান। দামি স্যুট বা গাম্ভীর্যপূর্ণ পোশাক নয়, তখনও তার পরনে ছিল সেই পুরনো জার্সি। তিনি তার এই জার্সিটির কথা ভুলে যাননি। রাজপথের লড়াকু হাসনাতকে সংসদ সদস্য হিসেবে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। একজন জনপ্রতিনিধি হিসেবে সংসদের পবিত্র গালিচায় দাঁড়িয়ে হাসনাত প্রমাণ করে দিলেন যে সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াই যে পোশাক পরে শুরু হয়েছিল, সেই পোশাকেই তিনি নীতি নির্ধারণী পর্যায়ে নিজের যাত্রা শুরু করতে চান। সাধারণ মানুষের অধিকারের জন্য তার লড়াই সফল হোক। তিনি যেমনটা সৎ ছিলেন, এমপিত্ব পাওয়ার আলোক ছটায় সেটা হারিয়ে না যাক বাকিদের মতো। জনমানুষের স্নেহের হাসনাত এমনই থাকুক, দেশের জন্য কাজ করে যাক নির্ভীক হৃদয়ে, এটাই কাম্য।